কিছু মানুষ আছে দেখতে অবিকল মানুষের মতো, কিন্তু তারা মানুষ নয়। মানুষের মতো দেখতে, হাঁটে মানুষের মতো, কথা বলে মানুষের মতো, কিন্তু তাদের ব্যবহারটা এক্কেবারে অমানুষের মতো। তা সেই কথা নিয়ে আজকে তোমাদের বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ভিডিও। তা কেমন ধরনের মানুষ তাদের থেকে দূরে থাকবে সেটাই আমি বলবো তোমাদের সঙ্গে। তো আমার ভিডিও যারা দেখো তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর কাছে এবং দূরে সব ভাই বোনেদের একসাথে অনেক ভালোবাসা জানাই। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানিও। তোমার থেকে পড়তে ভালো লাগে। সকাল থেকে চালু হয়ে গেছে বাচ্চা জ্বালাতন করা। যদি গাছ থেকে পড়ে যায় বলবে একটু মানা করুনি, শুধু দেখো। তা আজকের একটা সুন্দর সকালে, ঝকঝকে সকালে, কদিন খুব বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে ধারণা করা যাবে না। তা আমাদের ইয়েটাই, বাথরুমটাই সেই ইঁদুরে মাটি তুলেছে, বেড়ে দেওয়া, তবুও কোথায় ফাঁকা ছিল সেটাকে মাটি তুলেছে। অসুবিধা হচ্ছে, অন্য জায়গায় একটা করা হয়েছে। তো চলো দেখো সকালবেলা কি অবস্থা। আজ মারা হয়েছে, আজকে অনেকদিন পর কলে পানি দিয়েছে। রুটি হয়ে গেছে, তোমাদের বড় মামুকে খেতে দিয়েছি। আর আমাদের এই রুটি সেঁকতেছি। এখনো কাচতে বাকি আছে, কাচাকুচি কমপ্লিট করে মানে সব কিছু করে খেয়ে চা খেয়ে কাজে বসতে প্রায় 8:30 বাজবে। চলো পরে ফের কথা হবে। কথা বলতে বলতে মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি মেজে সেকেন্ডটায় রেখে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। তো এবার রুটি করব। চলো চুলো ধরতেছে, রুটি মানে তেল দিয়ে রুটি করবো। আর এই দেখো তোমাদের ছোট মামু, সালাম দিয়ে দাও তো, জোরে বলো। আসসালামু আলাইকুম। মামা এবং মিমিরা কেমন আছো? মাসিরা বলবে না, মাসিরা। তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা চলো এবার চাটা করে নিই। নুনটা ঢালা হয়নি নুনের প্যাকেট থেকে, সময় পাচ্ছি না, এত সব এলোমেলো চারিদিকে হয়ে রয়েছে। সরি, এখানে আগরটা পিছু হয়ে গেছে, পিছেরটা আগো হয়ে গেছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তা ওখানে সব কিছু কাচাকুচি করব। তা কাচাকুচি মানে কাজের আমার কোনো শেষ নেই। তা তারই মধ্যে আমি কাজ সেরে রান্না করে নিয়েছি। আবারও রান্না করার পরে কী রান্না করেছি দেখো, ভাত দেখালাম, ঢেঁড়স আলুর তরকারি ঢেঁড়সের সিদ্ধ দেখালাম, আর এখানে হয়েছে খয়রা মাছের ঝাল। আর ওখানে হচ্ছিল মাংস, মানে মুরগির ঠ্যাং আর কলা আলু দিয়ে একটু কষাকষি করব, মানে গায়ে গায়ে করব, খুব একটা করব না। তা এই রান্না হয়েছে আজকে দুপুরের খাবার। তা আমার ছেলেদের ওই খাবারটা হলেই যথেষ্ট, আর কিছু লাগে না। আর তোমার দুলাভাই কি আরে বসে রয়েছে দেখে, আর আমি ওইগুলো খেয়েছি। মানে আমার আজ যে কতদিন কিভাবে নাকে মুখে সেরে কাজ, নাকে মুখে খেয়ে খাবার করতে বসে গেছি। এখন বাসন মাজা হয়নি, পানি এসেছে। ও বেশি বাসন নিয়ে আজকে, কালকে সন্ধ্যাবেলা মেজে রেখে দিয়েছিলাম। দাবাটা ঝাঁট দিয়েছি, চুলোটা লাটা দিয়ে খাবারটা করে দিই,
বাচ্চা খেয়ে কাজে যাবে, আর ও এখন খেয়ে কাজে গেলে আর আসবে না। আর এত কাজের চাপ বলা যাবে না। তো দুলাভাইয়ের কাজটা 11টার সময় জমা, শুধু একটা ডাড়ি বাকি। আমার কাজ আছে, বাচ্চার কপুলটা, তো অনেক কাজ, কাজের শেষ নেই, কাজ নেই, কাজ নেই, এখন কাজের শেষ নেই। তো চলো খাবারটা করি, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। এটা হচ্ছে তার পরের দিনকে। তা পরের দিনকে পটল ভাজা করেছি, আর ওই ডাল দিয়ে উচ্ছে দিয়ে করেছি। আর ডাল দিয়ে উচ্ছে দিয়ে একটু ঘন করে করেছি, ঘন ডাল হবে। সবজি দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে আমাদের। আর এখানে কি হয়েছে দেখো, এটা হলো রেশনের চাল। আমরা সাদামাটা মানুষ, আমাদের সংসার ছোটোখাটো সংসার, দিন আনি দিন খাই। আমরা মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে চিকেন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে হয়েছে। কারণ আমি মনে করি যতটুকু আমার কপালে আছে আলহামদুলিল্লাহ, তাতে আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে হাজারো লাখো যে আমি ভালো আছি। অনেক কাজ সেরেছি, রান্না করেছি ওই তো পটল ভাজা, ডাল দিয়ে উচ্ছে দিয়ে, আর মাংস দিয়ে পটল দিয়ে করেছি। 500 পটল কিনে এনেছিলাম। তা এখন কিন্তু খুব ঘুম ধরেছে, কারণ কালকে রাত 12টা পর্যন্ত, হ্যাঁ 12:30 পর্যন্ত কাজকর্ম সেরে খেয়ে শুতে 12:30 বেজে গেছে। আবার ভোর 5টা বাজে তখন উঠে পড়েছি। তা পান্তা খেয়েছি এখন চানাচুর চানি দিয়ে। 11:30টার সময় পান্তাটা খেয়েছি, পেট হালকা হয়নি এখনও। এখন আমি ভাত খাবো না, সবাইকে ভাত দিয়ে দিয়েছি। আমি গোসল সেরে বাচ্চার কটা কপ আছে উল্টে দিয়ে একটা ঘুম দিয়ে উঠে তবে ভাত খাবো। তো চলো পরে কথা হচ্ছে, যদি হাতে আমি ফোন পাই তাহলে পরে কথা হবে, না হলে শেষ করে দেবো, ঠিক আছে? চলো, তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।